লম্বা সময়ে এভাবে ঘুমিয়ে থাকার জন্য কিন্তু এটা খুবই সুন্দর ব্যবস্থা। মানে অনায়াসে আপনি ৮-৯ ঘন্টা কাটাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে এটা একদমই এক্সপেক্টেড ছিল না যে এখানে যারা মুসলিমরা আসবেন তাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা রয়েছে এবং একদম মেইন জায়গায়। হ্যালো ট্রাভেলার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে কলম্বো। তো ঢাকা থেকে কলম্বো যাবার পথে আজকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে আমার 4 ঘন্টার একটা ওয়েটিং টাইম আছে। আমি ঢাকা থেকে প্রথমে এসেছি চেন্নাই থেকে আরেকটা কানেক্টিং ফ্লাইটে করে আমাকে যেতে হবে কলম্বো। সেই কানেক্টিং ফ্লাইটটা ধরার জন্য আমাকে এখানে 4 ঘন্টা ওয়েট করতে হবে। তো এই 4 ঘন্টা অপেক্ষা করার জন্য এই আন্তর্জাতিক বিমানবন্দরে কী ধরনের ফ্যাসিলিটি আছে, আপনি কি করে আপনার সময়টা অতিবাহিত করতে পারেন, সেই তথ্যগুলো আমি দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা, এই এয়ারপোর্টে পা দিয়ে আমি প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো ঝাঁ চকচকে একটা এয়ারপোর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, ওয়েল অর্গানাইজড এবং নানা ধরনের যাত্রীদের অপেক্ষা করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার আমার মনে হয়েছে এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। এখানে আপনি কি পাবেন আমি প্রথমে একটু বলে নিই। এখানে আপনি যদি অপেক্ষা করতে চান তাহলে আপনাদের জন্য আছে লাউঞ্জ ফ্যাসিলিটি, অর্থাৎ আপনার যদি লাউঞ্জে অ্যাক্সেস নেবার মতো কোনো কার্ড থাকে, অর্থাৎ ক্রেডিট কার্ড, সেটা প্রায়োরিটি পাস হতে পারে, এগুলো যদি থাকে তাহলে আপনি আপনার সময়টা লাউঞ্জে বসে কাটিয়ে দিতে পারেন। বাট যাদের এই লাউঞ্জের ফ্যাসিলিটি নাই তারা কি করবেন, তাদের জন্য কি আছে আমি সেটা এই ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করি আমাদেরকে হয়তো অনেক এয়ারপোর্টে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নানা ধরনের ব্যবস্থা আছে। হ্যাঁ, তো তার মধ্যে একটা ব্যবস্থা হলো এই ধরনের সোফা করে দেওয়া আছে। আপনি চাইলে এখানে বসে, মানে এই সোফাগুলো কিন্তু অনেকটা কমফোর্টেবল, ইভেন এই সোফাগুলোতে আপনি চাইলে শুয়েও থাকতে পারেন। আমি যদি এদিকে একটু দেখাই তাহলে এখানে এই যে সারিবদ্ধ চেয়ারের ব্যবস্থা আছে, এখানেও বসে কাটানো যায়। হ্যাঁ, এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এইটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, সেটা আপনাদের একটু দেখায়, আসেন। এখানে ইভেন কি শুয়েও থাকা যায়। হ্যাঁ, মানে এত সুন্দর আরামদায়ক ব্যবস্থা আমি তো আর অনেক এয়ারপোর্টে ঘুরিনি, আমি বলতে পারবো না। বাট এইখানে দেখে একটু অবাক হলাম যে ধরেন আপনাকে 8 ঘন্টা বা 9 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, বা ইভেন অনেকে 12-13 ঘন্টা অপেক্ষা করতে হয়। সো তারা এখানে ইভেন শুয়ে ঘুমাতেও পারবেন। হ্যাঁ, তো আমি আসেন আপনাদেরকে একটু দেখাই, আসেন আমি আপনাদেরকে দেখাই কী অবস্থা। তুমি একটু এদিকটা দেখাও পুরোটা। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখেন এই ধরনের চেয়ারেরও ব্যবস্থা আছে, তো চাইলে এখানে আপনি শুয়ে যেতে পারবেন। আমি একটু আপনাদের দেখাই। সো লম্বা সময়ে এভাবে ঘুমিয়ে থাকার জন্য কিন্তু এটা খুবই সুন্দর ব্যবস্থা। মানে অনায়াসে আপনি 8-9 ঘন্টা কাটাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই এয়ারপোর্টে খাবার কি ব্যবস্থা রয়েছে। 3-4টা দোকান আছে, তো তার মধ্যে আপনারা সবাই চিনবেন কেএফসি। তো কেএফসি পাবেন, আর বাকিগুলোতে নর্মালি আপনার ইন্ডিয়ান যে লোকাল ফুড লাইক দোসা, ইডলি, এ ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা কিছুক্ষণ আগে এরকম একটা খাবার খেলাম। তো যারা এরকম লম্বা সময় এই এয়ারপোর্টে যাদের অপেক্ষা করতে হবে তারা চাইলে এখানে খাবার খেতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশে এখানে আপনি খাবার খেতে পারবেন। একটা জিনিস, মজার জিনিস দেখাই আপনাদের।
যে এখানে পানি খাবার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে এভাবে বোতলে পানি নিতে পারবেন। আর আপনার কাছে যদি বোতল বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এই যে এরকম দুইটা ব্যবস্থা আছে। এখানে একটা সুইচ আছে, বন্ধু তুমি একটু দেখাও এদিকে, যে এখানে একটা সুইচ আছে, এটাতে যদি প্রেস করেন এভাবে পানি বের হয়। হ্যাঁ, তো পানি যদি বের হয় তখন আপনি ঠিক এভাবে খেতে পারবেন ডিরেক্টলি। আপনার কাছে যদি এরকম একটা এমটি বোতল থাকে তাহলে আপনি খুব ইজিলি এখানে পানি নিতে পারবেন। বোতলটা ঠিক এভাবে রাখবেন এখানে, এখানে একটা সুইচ আছে, প্রেস করবেন, এই যে বাস রিফিল করেন আর নিয়ে যান। এই এয়ারপোর্টে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে যারা মুসলিমরা আসবেন তাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা রয়েছে এবং একদম মেইন জায়গায়। সো সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনি যদি দেখেন এখানে খুব সুন্দর করে একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। সো যারা নামাজ পড়তে চান তারা কিন্তু এখানে নামাজ পড়ে নিতে পারেন। ইভেন এখানে সময় যদি কেউ কোরআন পড়ে পার করতে চান আপনার এই অপেক্ষার সময়টা, সেটারও ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা যারা স্মোক করেন, হ্যাঁ, তাদেরও কিন্তু এই এয়ারপোর্টে এসে হতাশ হবার কিছু নাই, কারণ এখানে একটা স্মোকিং জোনও করা আছে। আমি যদি দেখাই, এইটা হলো স্মোকিং জোন। আপনি যখন এখানে অপেক্ষা করবেন এই জায়গায় এসে আপনি কিন্তু স্মোকিং করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না বাইরে। বন্ধুরা, আপনারা যারা দুষ্টু পানি পান করতে একটু ভালোবাসেন, অর্থাৎ যারা অপেক্ষার সময়টাকে একদম বোরিং করতে চান না, একটু দুষ্টু পানি পান করে সময়টাকে পার করতে চান, তাদের জন্যও কিন্তু এই চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এখানে আপনি বার ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। এছাড়াও এই এয়ারপোর্টে বেশ কিছু দারুণ দারুণ ক্রাফটের দোকান রয়েছে। আমি বেশ কিছু দোকান দেখলাম যেখানে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায়, ইউনিক মনে হলো আমার কাছে, যেগুলো আপনি উপহার হিসাবে যদি নিয়ে যেতে চান আমার মনে হয় যে কেউ খুব খুশি হবে। বন্ধুরা, পুরো এয়ারপোর্ট ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাকে যদি এখানে এসে অপেক্ষা করতে হয়, আমার মনে হয় অপেক্ষা তো সবসময় একটু বিরক্তের, বাট আমার মনে হয় যে আপনার সময়টা ভালোই কেটে যাবে।